আমি যেটা বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দুনিয়ায় যারা মানুষ নিজেদের উপরে জুলুম করেছো, নিরাশ হও না। সূরা ঝুমার, আমি সমাপনী নাম দিছি, সূরা ঝুমার 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দাগণ, নিজের উপরে জুলুম করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, তোমার ঈমান আমল নষ্ট মনে হচ্ছে, কিন্তু তুমি নিরাশ হও না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম গফফার। আমি যদি আমার বান্দা অন্যায় করবো, অপরাধ করবো, যদি ক্ষমাই না করতে পারি, গফফার নামটা আমি কি করব? এই জন্য আপনারা নিরাশ হবেন না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চান। একমাত্র মনে প্রাণে হবে আমি একমাত্র আমার আল্লাহর ইবাদত করব, আমি সেজদা দেব আমার আল্লাহ। আপনাকে বাঁচাতে পারে, রিজিক দিতে পারে, সব কিছুর মালিক হলো আল্লাহ। সেই আল্লাহ বলছে তোমরা নিরাশ হও না। তাহলে আমরা কি নিরাশ হব? অবশ্যই আমরা নিরাশ হব না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকান 70 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, যারা গুনাহ করেছেন, যারা গুনাহ করেছেন তারা আজই তওবা করেন, তওবা করে সৎকর্ম করেন, সৎকর্ম করা শুরু করে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিছনের সমস্ত গুনাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেব। আমার বানানো কথা, এদিকে আমার বানানো কথা। সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা অন্যায় করেছো, অপরাধ করেছো, তওবা করো, তওবা করে ফিরে আসো, সৎকর্ম করো। তওবা করার 3টা মাধ্যম। তওবা করতে হবে তার এটা খুলে দিন, তওবা করতে হবে তার 3টা জিনিস থাকতে হবে। 1 নম্বর হলো আপনি যে অন্যায় করেছেন নির্লজ্জের মতো আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। 2 নম্বর বিষয় হলো আপনি যে অন্যায় করেছেন সেটা আপনার জীবন থেকে তাৎক্ষণিক পরিবর্তন শেষ করে দিতে হবে। আর একটা বিষয় হলো এই গুনাহ আপনি আর জীবনে করবেন না। আমি বানাবো না বললাম। আর একটা বিষয় আছে, যদি বান্দার হক হয় দুনিয়াতে, সেটা মাফ চেয়ে যেতে হবে। আমার নবী দয়ান